আরে তুই চীন থেকে যে অস্ত্র কিনতেছিস ভালো কথা ভাই, ভারতের সাথে যুদ্ধ করবি তো? চীন থেকে অস্ত্র কিনলে তো তোর কমপক্ষে অন্তত 1000 বিমান কিন। ভারতে তো 1000-এর বেশি আছে। আর আরেকটা ওদের প্লাস পয়েন্ট আছে, ওরা আবার নিজে তৈরি করতে পারে। এদিকে যুদ্ধ শুরু হবে, ওদের প্ল্যান যদি বিশ্বযুদ্ধ বাঁধে তখন দেখিস ওদের প্লেন জয়টা ক্ষয় হবে, জয়টা আবার তৈরি করে বের হবে একদিক দিয়ে। ওরা তো এখন আছে মহাকাশে। তুই 10টা 20টা এই যে বিমান কিনবি চীনের সাথে, চীনের কাছ থেকে কি করবি ভাই? কাকে ভাই এই জঙ্গি বিমানের বিষয়ে আমরা আলোচনা করব। আমার আলোচনার অংশে এটা আছে। আমি এটা নিয়ে আবারও আপনার কাছে আসব। আমি একটু রাশেদ হায়দারের কাছে যাব, আবার আপনার কাছে আসছি। এই বিমান নিয়ে আলোচনা আছে। আমার তো দাঁতের ব্যথাগুলো ভালো হয়ে গেল, যেটাতে আপনি আলাপ তো শেষ হইলো না, অনেক আলাপ। না দেব এই বিমান নিয়েই আলোচনা আছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে মক্কা জোট নিয়ে একটু আলোচনা নেই। রাশেদ হায়দার ভাই যে কথা বলছিলাম যে মক্কা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এখন এই জোটে গিয়ে আসলে বাংলাদেশের ফায়দা কি, মানে লাভ কি হবে? এদিকে বাংলাদেশের মিডিয়া আমি শুরুতে বলছিলাম যে ভয়ে কাঁপছে ভারত, মানে বাংলাদেশ মক্কা জোটে গেল আর এদিকে ভারত ভয়ে কাঁপছে। ভারতেই বা ভয়ে কেন কাঁপবে, আর মক্কা জোটেই বা আমরা কেন যাচ্ছি? আমাদের লাভটা কি? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ সুজন ভাই। সুজন ভাই কথা শুনে আমারও মজা লাগতেছিল, মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আপনি কথাটা না কাইটা যদি কথা বলতে দিতেন কোনো সমস্যা যেন মজা পাইতাম। বলেন, আরো আছে, আরো বলবো পরে। খুব দ্রুত ছেড়ে দিচ্ছি, আমি 2-3 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আপনার কথা দর্শক আপনাদের কথা শুনতে চায়। ঘটনা যে আপনি মাসুদ ভাই একটা কথা বলছেন যে ভারত ভয়ে কাঁপছে, এটা ঠিক, কিন্তু অ্যাবসলিউটলি রাইট, ভারত ভয়ে কাঁপছে, এইটা ঠিক। কোন ভারতীয় যদি বলে যে ভয়ে কাঁপতেছে না, তাহলে আমি বলবো যে ভাই তুই মিথ্যুক। কেন কাঁপছে এইটা আগে বুঝতে হবে। ভাই ভারতীয়, আপনারা রাগ হইেন না, আপনারা কাঁপছেন এবং কেন কাঁপছেন সেটাও আমি প্রমাণ করে দিচ্ছি। না ওই যেটা হিজড়া বলছিল ভাইয়ে, তারে আমরা আমাদের অঞ্চলে ছক্কা বলা হয়। তো এই যে মক্কা জোটে বাংলাদেশ যাইতেছে ছক্কা হইয়া, আর ভাই ছক্কা তো কাপড় চোপড় যে কোনো জায়গায় কুইলা ফেলায়, ল্যাংদা হইয়া যায়। ভারতীয়রা তো শিক্ষিত, কখন এই বাঙালি সেনাবাহিনী ল্যাংদা হইয়া যাইব মানুষের সামনে, তো ভাই বেজ্জতি। এই জন্যই ভারতীয়রা কাঁপতেছে, অন্য আর কিছু না। ওই যে জোটে এখন মক্কা জোটে কেন বাংলাদেশ যায়? কারণ মক্কা জোটে বাংলাদেশের ছক্কা হিসাবেই তাদের দরকার। তার কারণ কি জানেন? পাইকারা চতুর্দিকে ব্যস্ত, যুদ্ধ, তাদের দেশেই যুদ্ধ। ওইদিকে বেলুচ নাই, এদিকে গিরগিট বালিকিস্তান নাই, ওইদিকে আবার কাশ্মীর নিয়ে গ্যাঞ্জাম, হেরাতে এমনি সৈন্য নিয়ে গ্যাঞ্জাম। আর ইয়ে একটা আছে, কি বলে এটা, টার্কি। দেখবেন যে বাংলাদেশের পেপার পত্রিকা বা ওই যে আপনার ফেসবুকে দেখবেন এই টার্কি 50 জাহাজ পাঠাইতেছে বাংলাদেশের দিকে ইন্ডিয়ার লগে যুদ্ধ করতে। কালকে মায়ানমারের দিকে টার্কি 50,000 বিমান পাঠাইতেছে। টার্কিও ঠন, ও এখন মুখের চাপার জোরে, কারণ ও বাইচা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ওর চুক্তিটা আছে ন্যাটো, এই জন্য, না হলে হেরার কিছু নাই। তাইলে এখন মক্কা জোটের এই যে জোট করতেছে, এখানে কিছু সৈন্য লাগবো না, সেনাবাহিনী কিছু লোক লাগবে না যারা ফ্রন্টে যায় যুদ্ধ করে মরতে পারবো? এইটার জিনিস যে বাংলাদেশের নিব, যদি নেই আর কি নিব হচ্ছে যে ওই যে ভাড়াটিয়া সৈন্য। যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেন, যে বাংলাদেশ থেকে 2 দিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, এক ছেলে আসছে, এরা 17 জন গেছে, তার মধ্যে 9 জনই মরে গেছে গা। 3 দিনের ট্রেনিং দিয়া পাঠাইছে, সব যুদ্ধ করতেছে, কিন্তু ড্রোনের আঘাতে মরে গেছে, চুরি করে পরে বাংলাদেশ আসছে কোনো মতো। তো এই মক্কা জোটের এই ছক্কা, মানে বাংলাদেশ সেনাবাহিনীকে এটা সোনাবাহিনী বা ছক্কা বলতারেন, ছক্কা বাহিনী মানে হিজড়া বাহিনী, যেটা আমার ভাইও কিছুক্ষণ আগে কইছিল, এই বাহিনীটার ওখানে দরকার। আর এই বাহিনীর, এই হিজড়া বাহিনী প্যান্ট শার্ট খুলবে, এইটার ভয় তো ভারত পাবে। ভারত কেন, এইটার ভয় ইউরোপীয় ইউনিয়নও পায়, আমেরিকাও পায়, কারণ এরা যে কোনো মতে ল্যাংড হইয়া যাবে। ল্যাংডার তো আর কোনো ইয়ে নাই। ল্যাংটা সোলেমান, এরা হচ্ছে যে ল্যাংটা সোলেমানের গোষ্ঠী, এরা ল্যাংটা হয়ে যাবে, এই জন্য ভয়। আর তা না হইলে আপনার অন্য কোনো ভয় নাই। কাজে কি করবেন আপনি? সেনাবাহিনীর দিক থেকে আপনি একদম পুরো সেনাবাহিনী বাদ দেন, বিমান বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, জাহান্নাম বাহিনী সব বাদ দেন। ভারত সারা পৃথিবীতে 2টা বাহিনী, এখনো 2টা দেশে 2টা বাহিনী আছে যেটা সেরা বাহিনী বলে। একটা হচ্ছে ব্রিটেনে আছে, একটা হচ্ছে ভারতে আছে।
আর সেটা হচ্ছে গুর্খা রেজিমেন্ট। গুর্খা রেজিমেন্ট যার দ্বারা ওই যে কোমরের এক ছুরি দিয়ে অন্তত 20-25-30 জন রাইফেলদারি যোদ্ধা মাইরা ফেলাইতেন। আপনার ভারতের লোকে লাগবেন। ভারত গত পরশুদিন একটা বন্দুক করছে যে AK-47 এর আদলে আরেকটা নতুন বানাইছে, যেটা মিনিটে 700 রাউন্ড গুলি করতে পারবে। আগামী 2 বছরের ভিতর ভারতীয় সেনাবাহিনী না পুলিশের কাছে এই অস্ত্র যাইবে। তো ভারত বানাইতেছে, নিজে বানায়, উৎপাদন করে। যে ভাই কইল না যে বিমান কিনবেন মাত্র 10-12টা কেন, 1,000-50,000 বিমান কিনেন। ঘটনা যে সৌদি আরব নিজেদের লোকেরে মারবে না, যার কারণে জোট করতেছে। আর এই জোটটা করাইতেছে কে জানেন? আমেরিকা। আর আমেরিকার পিছে আছে কে? ইসরায়েল। যে বাবারে দেখ, আমি ইসরায়েল মারলে তোরা কজ্জে শালার ইহুদিয়েরা মারতাছে, তোরা ওই মার, তোরা শিয়ারে মার, তোরা ওই কাদিয়ানিরে মার, তোরা অমুকেরে মার, সুন্নিরে মার, অসুবিধা নেই। আর জোট করবি সব মুসলমান দিয়া, পয়সা দিব সৌদি, তোকে তেল আছে, তেল বেচা পয়সা দিবি। আর তোকে যত স্যাটেলাইট ইমেজ বা যা যা লাগবে এগুলো দিব কই? এগুলো দিব হচ্ছে যে ইসরায়েল। তাহলে মূল আব্বাকে? ইসরায়েল হচ্ছে যে আব্বা। ইসরায়েল যেমনে কইতেছে তেমনে যাইতেছে। আবার ইসরায়েলের লাগে কিন্তু ইন্ডিয়ার কিন্তু গোপন না, এটা ওপেন চুক্তি আছে। লাগলে কিন্তু মাইরা দিবে ইসরায়েল। ইসরায়েলের কইলে কিন্তু ভারতের পক্ষে মাইরা দিবে এই আরব জোট কোন আর যত জোট করবেন কোন। আরে 4 জন নিতেই কেন? তার মধ্যে দুইটা হচ্ছে যে, একটা হচ্ছে যে ফকিন্নি রাষ্ট্র, একটা হচ্ছে যে আপনাদের যে ছক্কা রাষ্ট্র বাংলাদেশ, আর একটা হচ্ছে যে টার্কি। টার্কি এরদোগানের ওর স্বপ্ন হচ্ছে যে ও হবে কি বলে, বিশাল সে আরব জাহান করবে, পুরা ইউরোপ নিয়া, পুরা আরব নিয়া সে বিশাল কিং হবে, কিং অফ দা কিং, মানে মুসলিম জাহানের খলিফা হতে চায় এরদোয়ান। তবে ওর খলিফা, ওরে খলিফা হওয়ার খায়েশ ওরা অলরেডি মুসলমানই করায় রাখছে। ওই যে সিরিয়ার এখান থেকে এর লগে গ্যাদারিং একটা লাগায় রাখছে। ওরা এখন তেলাইতেছে যে তুমি উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। কোন দিন তার ওইখানেও লাগাই দিব দেখবেন। এটা আমেরিকা আর এটা ইসরায়েল লাগাই দিবে। কারণ ইউরোপের ওই যে ন্যাটোর যে 5 আর্টিকেল 5 ওইটা যখন মাইর শুরু করবে ইসরায়েল, তখন দেখবেন যে ওই আর্টিকেল 5 আর কাজ করে না। ইসরায়েল মারলে তখন আর কাজ করে না। এটা এরদোগানও ভালো জানে। আর এটা ওই ফকিন্নি পাকিস্তান জানে না, এ মনে করে যে বহুত কিছু। আর আপনার একটা কথা একটু বলেন তো, এই যে ভাই ভাই হাম তোমারা ভাই হ্যাঁ, মুসলিম হ্যাঁ, ভাই হ্যাঁ, চুক্তিতে এর আগেই হয়েছে না? $3.5 বিলিয়ন যেটা সৌদি আরব থেকে নিয়ে আরব আমিরাতে দিছিল পাকিস্তান। এরপরে তো ইরান এতবার মারলো, একটা বোম মারতে পারলো না কেন ইরানে? পাক্কারা জাতি হিসাবে বেঈমান, ফকিরের জাতি, ভিক্ষা করে চলা জাতি। আর সেটার লগে যোগ হয়েছে এখন আমাদের এই যে ছক্কা জাতি, সেইটার ভয়ে এখন ভারত কাঁপে। আল্লাহ বাঁচাইছে যে কয়নে এখনো যে চায়না আর আমেরিকাও কাঁপে। তবে সেটাও কইব ইনশাল্লাহ। ধন্যবাদ মাসুদ ভাই।